ভালো হয়েছে, দেখা লাগবো না কিনছি কিনা তোমার বেটি অনেক মোটা। বাবা মরিমের ব্যবসাই সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যাই হোক, রাত্রের পিঠার আয়োজন করতেছে। যেহেতু শীত শেষই হয়ে গেল, এখনো পর্যন্ত পিঠা খাওয়া হয় নাই। মা কি কিছু কও? পিঠা বানাম পিঠা। কিসের পিঠা বানাবে? দুধের পিঠা। দুধ পিঠা? হ্যাঁ মানে শীতের সিজন গেল পিঠা খাওয়াই নাই। হ্যাঁ, অনেক ঝামেলা গেল, এই জন্য শীতের শেষে আর কি পিঠা খাওয়া হবে। তো অনেকেই মানে মেশিন থেকে ঘুরে ঘুরে নিয়ে আসে না, মেশিন দিয়ে ঘুরে নিয়ে আসলে পিঠা ভালো হয় না। ভালো হয় না। তো রাত হয়ে গেছে, আটা টাটা বানা শেষ, এখন এগুলো গুলে নেবে চিতই পিঠার জন্য। এখন দিয়ে দিবে লবণ। খুব গরম। এখন গরম পানি না, দিয়ে দিবে গরম পানি। মরিম কুলে নিছি। তো আটাটা গোলা হয়ে গেছে, এখানে শুধু গরম পানি আর লবণ দিয়ে গুলছে নেওয়া। হ্যাঁ সেই সুন্দর হয়েছে তো। বাহ, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা ভাজা, মানে ফোর উঠছে ভালো। আর এইগুলো ফোর ভালোভাবে উঠলে নাকি দুধে ভালো ভিজে, তো সেটা যখন খাওয়া যাবে তখনই বুঝতে পারা যাবে যে আসলে কি অবস্থা হয়েছে। তো প্রথম মানে একটা নষ্ট হয়ে গেছে অবশ্য, আর এই কটায় আর সব এরকম করে ভেজে নেবে না মা? সবগুলোই। তো ভাজা শেষ হোক, তারপর আবারও ফিরে আসতেছি। তো মা এখন দিয়ে দিবে হাঁড়ি, বড় হাঁড়ি দিয়ে দিল, দিয়ে দিবে পানি। তো এখন দিয়ে দিবে চিনি। কতগুলো পানির মধ্যে কতগুলো চিনি দিলে? 1.5 কেজি চিনি। পানি দিছো কতগুলো? 2 কেজি পানি, 1.5 কেজি চিনি। দুধ কতগুলো? 1.5 কেজি। দুধ 1.5 কেজি। এটা কি কি মা? ছোট এলাচ, বড় এলাচ, দালচিনি। এখন দিয়ে দিবে তেজপাতা, দিয়ে দিবে স্বাদ মতো লবণ।
এখন দিয়ে দেবে ভোগের পাতা, দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নেবে। অন্ধকারের মধ্যে ভিডিও করতেছি রাইতে। তো পানিটার বলক উঠে গেছে, এখন দিয়ে দিবে দুধ। তোমার এটা কতক্ষণ জাল দিবে? অনেকক্ষণ জাল দেওয়া লাগবে। তাও কতক্ষণ? আধা আধা ঘন্টার বেশি? এই পানিটা ইতিমধ্যে আধা ঘন্টা না, দেখো 1.5 ঘন্টা জাল দিব। 1.5 ঘন্টা? জাল দিলে হয়ে যাবে। এই ভালোভাবে না জাল দিলে এটা ভালো লাগবে না পিঠে। জাল দিতে থাকো তুমি, সমস্যা নেই। ভালো জাল না দিলেই হবো। আর একটু তো এখন নামায় নিবে মা। এটা জাল হয়ে গেছে, সম্পূর্ণভাবে জাল হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি পিঠাগুলা দিয়ে দিব, সবগুলোই আস্তে আস্তে। ঠাসা লাগবে তো, তুমি করতে গেলে মায়াগুলো আগে দিয়ে দাও। এলে গরম পানিতে দিলে ভালো হবে না। এগুলো সবগুলো দেবো। সবগুলোই ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দাও। ওই যে দেখো, এটা আল্লাহ যদি বেঁচে রাখে, কালকে সকালে ঢাকনা খোলা হবে, সারা রাত এটা ভিজবে। নেওয়া আল্লাহর রাস্তে, যদি আল্লাহ ভালোভাবে থয় সবাইকে। তো এই দেখেন সকালের অবস্থা আমাদের বাড়িতে। ফুল ফুটে গেছে, 2টা গাছে, এক একটা গাছের এক এক রকম ফুল। এটা গাছে আলাদা ফুল, এটা গাছে আলাদা ফুল। আর খালাই পাশ দিয়ে সকালবেলা উঠে চুলা নিতেছে। পিঠার পাল্লে হাড়ি যেটাই কন বের করে ফেলছে অলরেডি। সেই সুন্দরই আছে তো, বিচ্ছে তো। হাত দিয়ে তুলো নাহলে ভেঙে দেবো। উপর থেকে হাত দিয়ে তুলো। সবাইকে দিছো না? সবাইকে দিছি। ফারুক, তারপরে জান্নাতির মাও। সবাইকে দিছি। অনেক সুন্দর হয়েছে অবশ্যই পিঠাগুলো। কার কার এই পিঠা খেতে পছন্দ অবশ্যই জানাবেন। আর যদি সময় থাকে হাতে, তাহলে আমাদের বাড়িতে চলে আসে। দরকার পড়লে আবার বাইনা খাওয়ানো হবে নতুন করে। ভাইয়া করে বাদ দিলে না? ভাইয়া নিয়ে পরে খাবো, আসলাম না পরে, এখন না। এই যে মরিয়ম আব্বু খাচ্ছে, এরপর দিয়ে খালা। মজা হয়েছে মনে হয়। খাবা না? তো সকালের নাস্তা টাস্তা করা শেষ, আমরা তো চলে যাচ্ছি স্কুলে। যাও। আর এই যে মরিয়মের স্কুল ড্রেসের পুরো ড্রেস, মানে এটাই হলো পুরো ড্রেস আর কি। সোয়েটারটাও এই স্কুল ড্রেসেরই। যাও 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 যাও। এই হলো অবস্থা। রোদ উঠতেছে আজকে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তাড়াতাড়ি যাও। তো এই হলো শীতের অবস্থা, কিছুই দেখা যায় না।
এই যে রোদ উঠছে মা। ঠান্ডা ছাড়ে না, কয়টু গায়ে দিছে তো ঠান্ডা ছাড়ে না। তো লালমনিরহাট সরি স্কুল থেকে এসে মরিয়মকে নিয়ে আবার যাচ্ছি লালমনিরহাট মার ওষুধ কেনার জন্য। মরিয়মকে ডাক্তার দেখাবো কারণ মরিয়ম অসুস্থ। এই যে সাথে মরিয়ম আছে। তো ওর ব্যাগটা অনেক বড় হয়ে গেছে, ওর ব্যাগও একটু কিনে দিব। তো যাই হোক, এই হলো অবস্থা। তো আমাদের কেনাকাটি করা শেষ, ওষুধও নিছি, আমার জন্য ওষুধ নিছি। অবশ্যই বাসায় যেয়ে দেখাবো কি কি ওষুধ নিছি। আর এই যে মরিয়ম নিছে শুধু এক প্যাকেট বিরিয়ানি নিছে, অবশ্য সেটাও দেখাবো, সমস্যা নেই। ওর অবস্থা দেখেন কি অবস্থা, ওরও ওষুধ নিছি, একটা দেখেছি। তো ওর জন্য ব্যাগ নেওয়া হয়েছে, মানে সব মোটামুটি সব কিছুই নেওয়া হয়ে গেছে। তো এই হলো অবস্থা। চলে যাচ্ছি আমরা বাসার দিকে। অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সব কিছু শেয়ার করবো যে আম্মুর জন্য কিনেছি, মরিয়মের জন্য কিনেছি, অবশ্যই শেয়ার করবো। তো বাড়িতে চলে আসছি, এখন মার জন্য কি নিয়ে আসছি, মরিয়মের জন্য, তারপরে খালার জন্য নিয়ে আসি নাই, খালার জন্য আমরা সবাই সহ রান্না করে খাবো সেটাই নিয়ে আসছি। তো নামাজ পড়বো, ওই যে দায় নামাজটা দেবেন। নেওয়াও তো দিই, একসাথেই তো বসবে নাকি, বাইর করো দেখাও সবচেয়ে কি। ঠিক আছে না? হ্যাঁ ভালোই হয়েছে, দেখা লাগবো না কিনছি কিনা তোমার বেটি। অনেক মোটা, পাতলা ডনি বের করছে, আমি নেই নেই। খালা কেউ আছে? সুন্দর হয়েছে না? তারপরে দেখাও মরিয়মের ব্যাগ, দেখাও মরিয়মের ব্যাগ। বাবা, মরিয়মের ব্যাগ সেই সুন্দর, এই যে ব্যাগ, তুলালা ব্যাগ। যে বক্ত আছে ওই ব্যাগ তো সামনে হয় না তো, একেবারে ধুমা যায়। এটা ধুয়েও দেওয়া যাবো, কম্বল। আর এগুলো হলো পর্দা, ওই যে আমার বেড়া আছে না, ঘরের বেড়া ফুটে, আমি মোবাইল রাইতে কাজ করি, ওই ফুটে দিয়ে মানুষ ফলো করে। এখন কে কিভাবে নিবেন জানি না, কিন্তু গ্রামে এরকমই, বুঝছো? এই জন্য পর্দা নিয়ে আসি, যাতে ওই পাশ দিয়ে আর ইয়া করতে না পারে। ওই যে তোমার ওষুধ দেওয়া হতো ঠিক আছে কিনা। আর এই যে খালা আর মরিয়মের জন্য আনছি বিরিয়ানি, এইখানে আছে, এইখানে আমার এইগুলা ঢাল, এইখানে আছে হলো গোস্ত আছে। বেশি করে ওষুধ নিয়ে আসছি, বুঝছো? একদম ডাবল ডাবল। এই যে এই তিনটা হলো এক ওষুধ, আর এই যে এগুলো এক ওষুধ, সব ডাবল ডাবল। হয়েছে না? তুমি অল্প নিবার কইছো, আমি বেশি করে ডাবল ডাবল নিছি। কয় সপ্তাহ ওষুধ? 2 সপ্তাহ। 2 সপ্তাহ না? এই হলো অবস্থা। আর খালা, এই যে তোমার বোনের আর তোমার, ধরো এই হলো সবার ইয়া। আমার আব্বুর ওষুধ আছে, এই যে আব্বুর এই দুটো, এই যে এই দুটো আব্বুর। আব্বার ওষুধ ওই যে ওই দুটা। হ্যাঁ বুঝো নাই, ওই যে আমাকে নাপাইসটা আনবার ছিল জ্বরের কারণ লাগে, আর এই যে গ্যাসের এক পাতা, এই যে আব্বুক দিও। এই হলো অবস্থা।
এই ওষুধগুলো খুব দাম। খুবই দাম। ওই এই তিনটে ওষুধে যান মানে লাগছে, এইগুলো সবগুলোতে তা লাগে নাই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মার জন্য উপহার কেমন হলো, মরিয়মের ব্যাগ কেমন হলো। সবচেয়ে ভালো লাগছে আমার এই যে এটা মানে নামাজ পড়া যা নামাজটা অনেক ভালো লাগছে। কারণ এটা ছিল না, আব্বু অনেক দিন আগে নিয়ে আসছিল, ওটা নষ্ট হয়ে গেছে, পরে আর টাকা পয়সার কারণে কিনতে পারি নাই, কিন্তু নিয়ে আসছি। ভালোটাই সবচেয়ে নিয়ে আসছি। দেখি এই হলো অবস্থা। তো সব কিছু ঠিক আছে না? সবকিছু ঠিক আছে, একটা তসবি আর নিতে এলেনি। তসবি আছে তো, ওই যে আচ্ছা বাইসে নিয়ে তসবি আনছি তো, এর আগে না আনলাম। হ্যাঁ এর আগে না আনলাম, আছে আছে তসবি আছে, আমি বাড়ি করে দিব বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত।